ওকে গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আজকে আমরা চ্যাপ্টার 4 এর লাস্ট পার্টটা শেষ করব, কালকে যখানে আটকে ছিলাম। ওকে, শেষ করো তোমরা আগে, এরপর আমি শুরু করব। ডান? শিওর? আচ্ছা, আজকে কিন্তু একটু লম্বা যাবে ক্লাস, রাইট? ওকে, সো আমরা 4.6 টাইট্রেশন দিয়ে স্টার্ট করছি। টাইট্রেশনটা কি মনে আছে? Do you guys remember what is titration? Yes, sir. What is it, sir? Titration and base এর একটা reaction. Sorry, ma'am? Acid and base এর একটা reaction. Acid and base এর একটা রিঅ্যাকশন কিভাবে করি? প্রথমে মেবি acid নিয়ে বেসটা একটু করে অ্যাড করি। ওকে, ইট ক্যান বি ইদার ওয়ে, বাট দ্য সিম্পল ডিল ইজ একটা অ্যাসিড থাকে, একটা বেস থাকে। আমরা যেটা করি, একটা অ্যাপারেটাস আছে যেটার নাম কিনা বিউরেট, লম্বা একটা অ্যাপারেটাস হয়, ওখানে একটা ছোট্ট কল সিস্টেম আছে, মানে দের ইজ আ ট্যাপিং সিস্টেম। যেটা করতে পারো সেটা হচ্ছে কি, আমি পুরো বিউরেটটা ফিল করব, হয় অ্যাসিড অথবা বেস, ইদার ওয়ে। ফিল করার পরে আমার নিচে একটা আর্লেনমায়ার ফ্লাস্ক থাকবে, যেটার মধ্যে আমার আর অন্য কেমিক্যালটা থাকবে। আমি হয়তো বা সেটাতে কোনো একটা ইন্ডিকেটর ইউজ করব, তাতে করে হয়তো ওর কালার চেঞ্জ হতে পারে, অথবা যেটা ছিল সেটাই থাকতে পারে। এরপরে যেটা হবে, আমি আস্তে আস্তে আমার বিউরেটে যেই এলিমেন্টটা বা কেমিক্যালটা আছে সেটা আমি আস্তে আস্তে ড্রপ ওয়াইজ আমি মিক্স করতে থাকবো, রাইট? মিক্স করতে করতে একটা সময় গিয়ে ওর একটা এন্ড পয়েন্ট আসবে। এন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে যখন কালারটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমার ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড সলিউশন থাকে, যেটার আমার ইদার অ্যাসিড অথবা বেজের একটা স্ট্যান্ডার্ড সলিউশন থাকবে, যেটার কনসেন্ট্রেশনটা আমি জানবো। আর আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্স পয়েন্ট, মানে বিউরেটের যে রিডিংটা আছে, আমি বিউরেটে যতটুকু আমি ইউজ করছি সেটার যে রিডিং আছে, দ্যাট ইজ বেসিকলি কাইন্ড অফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। ওকে, সো আমার কতটুকু লেগেছে আমি তো অলরেডি জানি, আমার আর্লেনমায়ার ফ্লাস্কটাতে কতটুকু সলিউশন আছে, আমার বিউরেটে কতটুকু লাগছে সেটা আমি নোট নিয়ে নিব। অ্যান্ড দেন আফটারওয়ার্ডস হোয়াট উই ডু সাম ক্যালকুলেশনস। যদি আমার কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে হয়, আই ক্যান ইজিলি ডু দ্যাট বিকজ আই হ্যাভ দ্য ভলিউম। অ্যান্ড এটা কিভাবে করে, এটার একটা ছবি আমি দেখাচ্ছি, সিম্পল। এই সেই বিউরেট, লম্বা, পুরো ছবিটা দেখাতে পারছি না এখানে, বাট বিউরেট থেকে ড্রপ ওয়াইজ এখানে আমি এই যে ট্যাপটা আছে এটা আমি অন করে দিচ্ছি, ড্রপ ওয়াইজ পড়ছি, একটা সময় গিয়ে এই কালারটা চলে আসে। তার মানে যখন এই কালারটা আসবে তখন আমার বুঝতে হবে যে দিস ইজ দি এন্ড পয়েন্ট, মানে রিয়াকশন ইজ ডান, আর কিছু দিতে হবে না। আর এই পাশে তোমরা একটা দেখতে পাচ্ছ, একটা ড্রপার, রাইট? দিস ইজ বেসিক্যালি ইন্ডিকেটর দিলে কি হয়, কালারটা বেসিক্যালি কালারটা আসতে হেল্প করে। ওকে, কালারটা চেঞ্জ করে। ওকে, আমার সালফিউরিক অ্যাসিড হচ্ছে গিয়ে আমার আর্লেনমায়ার ফ্লাস্কে আছে, আর আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা কিনা আমি টাইট্রেন্ট হিসাবে বলছি, যেটা বিউরেটে থাকবে সেটাকে বলা হয় টাইট্রেন্ট। সো এটা আমার বিউরেটের মধ্যে আছে, রাইট? এই যে পিঙ্ক কালার বা যে কোনো অন্য কালারও হতে পারে, ব্লু কালারও হতে পারে অনেক সময়, যেমন তোমরা করো না, এটা কেমিস্ট্রি 2 ওরা করেছে। বিভিন্ন কালারের এন্ড পয়েন্ট আসতে পারে, ব্রাউন আসতে পারে, ব্ল্যাক আসতে পারে, ইয়েলো আসতে পারে, মানে ডিফারেন্ট কাইন্ডস অফ কালার হতে পারে। ওকে, বাট আই থিঙ্ক ইন ইয়োর কেস ইট উইল বি ইউজুয়ালি পিঙ্ক। আচ্ছা, সো আমরা যেটা করি, যখনই আমি একটা টাইট্রেশন করলাম, টাইট্রেশন করার সাথে সাথে হোয়াট উই ডু ইজ বেসিক্যালি উই ডু সাম ক্যালকুলেশনস, বিকজ আমি যখন যে কোনো একটা টাইট্রেশন করা মানে একটা রিয়াকশন আমি কমপ্লিট করছি। ধরো এক্সাম্পল হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট? সালফিউরিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি রিয়াক্ট করি, তাহলে আমি এরকম একটা ইকুয়েশন পাবো। তাতে করে আমি সোডিয়াম সালফেট অ্যান্ড ওয়াটার পাচ্ছি, ইফ আই রিয়াক্ট দ্যাম, রাইট? এই যে সালফিউরিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল অফ সালফিউরিক অ্যাসিড অ্যান্ড 2 মোলস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা আমি কিভাবে বের করলাম? এটা কিন্তু আমি ইকুয়েশনটা ব্যালেন্স করলাম। ইকুয়েশনটা ব্যালেন্স করে আমি এটা বের করলাম। আমি এখানে আফটারওয়ার্ডস আমি 1 মোল অফ সোডিয়াম সালফেট পেলাম অ্যান্ড 2 মোলস অফ ওয়াটার পাচ্ছি এখানে, তাই তো? আচ্ছা, সো হোয়াট আই ডু, সিম্পল একটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে গিয়ে আমি বলি M1V1 M2V2, whereas you can call it M is basically the number of moles, the concentration is M, and V is the volume, কতটুকু লেগেছে। সো
M acid M acid V acid মানে concentration of acid times the concentration the volume of the concentration equals to the concentration of base times the concentration of the volume of base. Okay, this is a very simple equation যেটা কিনা আমরা অনেক ইউজ করব. Okay, and I have some examples here. আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে এই ক্যালকুলেশনটার জন্য for this one specifically আমরা এখানে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করছি বা ডিভাইড করতে হবে পরে, সেটা জিনিসটা খেয়াল করেছো? I am dividing it or multiplying it and then I have to divide it in a different way because এখানে 2 moles of sodium hydroxide আছে তাই, that's why I am dividing it. So always sir এই কয়টা মৌল থাকবে? এই স্যার সালফিউরিক অ্যাসিডের আগে 2 থাকবে, এখানে কি অ্যাসিডের সাথে হতো? তখন অ্যাসিডের সাথে হতো। হ্যাঁ, yes sir. ইয়েস স্যার, সরি, সালফিউরিক অ্যাসিডের সাথে থাকলে তখন আমি অ্যাসিডের সাথে দিতাম, ঠিক আছে। বাট এই যে এই মোলটা আমি ইউজ করছি না, যখন আমি রিয়েল লাইফ ক্যালকুলেশন করতে যাব তখন আমার ফর এক্সাম্পল আমার বেস হচ্ছে গিয়ে 2 মোলস, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ আ বেস, রাইট, অ্যান্ড সালফিউরিক ইজ অ্যান অ্যাসিড। সো সালফিউরিক অ্যাসিড এখন 1 মোল আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোলস আছে। সো আমি যখন এই ক্যালকুলেশনটা করব তখন আমি আমার অ্যাসিডকে আবার এই 2 দিয়ে ডিভাইড করে দেব, কারণ আমার এই সাইডে আছে। ক্রস মাল্টিপ্লিকেশনে কিভাবে হয়, যদি আমি দুই সাইডকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে এই 2 আর এই সাইডে 2 কাটা হবে আর এই সাইডে 2 থাকবে, সো আই উইল বি ডিভাইডিং। সো এই সেম জিনিসটা যদি হতো যে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল অ্যান্ড সালফিউরিক অ্যাসিড 2 মোল, তখন আমি আবার আমার বেসটা মানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে আবার 2 দিয়ে ডিভাইড করে দিতাম। এটা আমরা এখনই শিখব। লেটস ট্রাই দিস প্রবলেম। ওকে, the question is very simple, খুব straightforward. All you have to do is just do the calculations. What is the concentration of sulfuric acid if 15 milliliter of it reacts, মানে 15 milliliter of sulfuric acid reacts with 18.45 milliliters of 0.0973 molar sodium hydroxide solution. আচ্ছা, আমরা কি কোয়েশ্চেন বুঝতে পেরেছি? Is the question clear, guys? No sir. Very good. The question is very simple. আমার এখানে দুটো জিনিস আছে, একটা অ্যাসিড আছে, একটা বেস আছে। আমার এখানে বলা হয়েছে যে আমার অ্যাসিড যে সালফিউরিক অ্যাসিড তো আমার অ্যাসিড, সো আমার সালফিউরিক অ্যাসিডের আমার ভলিউমটা দেওয়া আছে, আস্ক করেছে যে কনসেন্ট্রেশনটা বের করেন। তার মানে এম অ্যাসিড ভি অ্যাসিড, আমার ভি অ্যাসিড দেওয়া আছে, নাও আই নিড টু ফাইন্ড এম অ্যাসিড। ওকে, এখন আমি এম অ্যাসিড তো ভেবে বের করতে পারবো না, বাট দ্য গুড পার্ট ইজ দে হ্যাভ অলসো গিভেন মি দ্য এম বেস উইচ ইজ এইটা, এম বেস অ্যান্ড ভি বেস এটাও দেওয়া আছে। আচ্ছা, বাট আমার প্রথম স্টেপ কি হওয়া উচিত জানেন? যা যা আছে তা লিখে ফেলা। ওকে, লিখি, ম্যাডাম যেটা বলেছেন। Let's write it. Oops. Given কি কি দেয়া আছে? B কত আছে? 15 ml, which means কত লিটার হবে তাহলে? এটা 1000 দিয়ে ডিভাইড করতে হবে যদি আমি লিটারে কনভার্ট করি। অলওয়েজ কনভার্ট ইট টু লিটার। ওকে, 0.015 লিটার গেল। আমার এম অ্যাসিডটা ক্যালকুলেট করতে বলছে, তার মানে আমি এটা জানি না। আচ্ছা, এম বেস ভি বেস কত আছে? এম বেস সেভেন 3 মোলার, আর ভি বেস
18.45 ml, তাহলে কত লিটার হবে? Yes sir, awesome. আচ্ছা, এর পরের স্টেপটা কি হওয়া উচিত? গুড, আমাদের ইকুয়েশনটা লেখা উচিত। আমার ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা না লিখে আমার রিঅ্যাকশনটা লেখা উচিত। H2SO4 প্লাস NaOH equals ঠিক আছে ইকুয়েশন? কেন ব্যালেন্স হয়নি? এখন আমি কিভাবে ব্যালেন্স করি? আচ্ছা, আমার হাইড্রোজেন দুটা আছে, সালফেট আছে, ওকে, এটা ব্যালেন্সড আছে। আচ্ছা, সোডিয়াম ওপাশে দুটো আছে, এই দুটো, আর এখানে সোডিয়াম দুটো আছে, হয়ে গেল। অক্সিজেন আমার কয়টা আছে? এখন অক্সিজেন আমার এই পাশে 4টা আছে, সো দিস ইজ গুড। ওই পাশে এখন 2টা, তাহলে 2 দিলাম, তাহলে আমার হাইড্রোজেনও 2টা আছে। ইজ ইট ব্যালেন্সড নাও? তাহলে ঘটনাটা কি করলো? আমার 1:2 রেশিওতে আসলো। এইবার আমি লিখবো হচ্ছে কি লিখবো? আমার ফর্মুলাটা লিখবো M1 লিখলাম এই ক্ষেত্রে, যেটা কিনা অ্যাসিড। ওকে, জাস্ট থিঙ্ক দিস ইজ অ্যান অ্যাসিড। M1V1, M2V2। আচ্ছা, V2 মানে হচ্ছে বেস, তার মানে এখানে একটা কিন্তু 2 আছে, ঠিক না? এই 2টা কি হবে? এখন আমি যদি দুই পাশে 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? আমি দুই পাশে 2 দিয়ে ডিভাইড করতেছি, তাহলে আমার এই 2টা এখানে থাকলো, আর এটা আমি ক্যান্সেল করে দিতে পারবো, তাই তো? আচ্ছা, তাহলে ধরো আমার এই 2টা আছে, আমি এই 2টা V দিয়ে ডিভাইড করব। আচ্ছা, এখন আমি আমার প্লাগ করি, আমার নাম্বারসগুলো আমি একটু প্লাগ করি। কারণ না, এটা ইকুয়েশনের মধ্যে ছিল না, এটা হচ্ছে কি আমার 1:2 রেশিও আসছে, এইটার জন্য 2টা আসতেছে, রাইট? আচ্ছা, এখন তাহলে আমার M1 আমার ক্যালকুলেট করতে হবে, ইকুয়ালস, আমি এই 2টাও এই সাইডে নিয়ে চলে আসব, M2V2 বাই V2 টাইমস V1। আমি যখন এই 2টা এই সাইডে নিয়ে চলে আসবো তখন আমার এই 2টা কিন্তু এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, কারণ আমার 2টা তখন লাগবে। এন্ড তাহলে আমার কি হলো? এখন আমি যেটা করব সেটা হচ্ছে অল আই হ্যাভ টু ডু ইজ পুট দ্য নাম্বারস ইন। সরি স্যার, সবগুলো নাম্বার আছে, নাম্বারগুলো প্লাগ করি, করো, নাম্বারগুলো প্লাগ করো। একটু কমপ্লিকেটেড লাগছে, একটু উইয়ার্ডও লাগছে, বাট জোরে বলো, সমস্যা নেই। আগের অঙ্ক সহজ না? হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। ফাইন্ড দ্য অ্যান্সার এন্ড টেল মি দ্য নাম্বার প্লিজ। জি, 2টা উপরে যাবে না, কারণ আমি আবার সাইড চেঞ্জ করছি, কারণ ওই 2টা কিন্তু M1 দিয়েও ডিভাইড হবে। সো আলটিমেটলি 2টা মাল্টিপ্লাই হবে হচ্ছে গিয়ে আমার বেজের ইয়ার সাথে। বেসিকলি সিম্পল থিং বোঝার চেষ্টা করো। আমার 2টা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আছে, রাইট? আমার বেজের সাথে আছে। আমি এই 2টা যখনই আমি এরকম ইয়া পাবো, আমার কিছু ইকুয়েশন আসবে যেগুলো রেশিও আছে 1:2 বা 1:3 বা 1:5 থাকবে, তখনই আমার ফর এক্সাম্পল সে আমার বেজের সাথে একটা নাম্বার আছে, একটা 2 আছে,
রাইট? এই টুটা আমি আমার অ্যাসিডের সাথে মাল্টিপ্লাই করব, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? ওই আগের স্লাইডে যে একটা স্টেপ দেখিয়েছে, এটা ওরা এই ইকুয়েশনের মানে ইন জেনারেল ইকুয়েশনের জন্য দেখিয়েছে, whereas there is no numbers here. আমি এখন কিন্তু নাম্বারস দেখাচ্ছি, অ্যান্ড আমার বেইজের একটা রেশিও আছে, এই রেশিওটা আমি মাল্টিপ্লাই করব আমার অ্যাসিডের সাথে, সিম্পল অ্যাজ দ্যাট। দ্যাটস আ সিম্পল ফর্মুলা। ডোন্ট থিঙ্ক দ্যাট হচ্ছে ম্যাথে তো স্যার মিলতেছে না, রাইট? ইটস নট অ্যাবাউট দ্যাট। ইটস বেসিকলি আমার যে ওই বেসটা থাকবে, মানে হোয়াট এভার ইজ দ্য হায়ার রেশিও, অপর সাইডে যেটা আছে সেটার সাথে আমি মাল্টিপ্লাই করে দেবো এটা। সো যেহেতু আমার এখানে 15, মানে এটার ব্যাপারটা তোমরা মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে, যে ধরো যে এখানে যেটা আমরা এই রিয়াকশনটা দিয়ে যেটা বুঝতে পারছি, এখানে যদি 2 ml সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, তাহলে এখানে 1 ml সালফিউরিক অ্যাসিড আছে। এখন যদি আমি সালফিউরিক অ্যাসিড 1 ml দিয়ে করি, আমি কি দুইটা ইকুয়াল অ্যান্সার পাবো? আমি তো অর্ধেক অ্যান্সার পাবো, তাই তো? আমি জাস্ট গানা গেট হাফ অ্যান্সার। সো যখন আমি অন্য পাশটাকেও, মানে যখন আমরা দুই ভাই ইকুয়াল হব, ঠিক আছে, অ্যাসিড বেস দুইজন ইকুয়াল হব, তখন তো আমি অ্যাকচুয়াল নাম্বারটা পাবো। তো আমার দরকার এখানে অ্যাকচুয়াল নাম্বার। ক্লিয়ার? সুইট। মানে যখন আপনার অ্যাসিড আর বেস 1:2 রেশিওতে থাকবে বা উল্টাটা থাকবে, উল্টা পাশেরটার সাথে মাল্টিপ্লাই করবো। এখন ফর এক্সাম্পল ধরো, এখন যদি আমার এখানে 2:1 হতো, মানে অ্যাসিড যদি 2 থাকতো আর বেস যদি 1 থাকতো, তাহলে আমি বেসের সাথে 2 মাল্টিপ্লাই করতাম, কারণ আমার দুজনকে ইকুয়াল বানাইতে হবে, একজনকে বেশি আর একজনকে কম রাখবো না আমি। ওকে ওকে, এনিওয়ান ক্যালকুলেটেড দ্য অ্যান্সার ইয়ার? বলো কত? 0.0598 more. 0.0598। 0.059 হ্যাঁ, দাঁড়াও দেখি। আচ্ছা করো তো, ইয়াটা আমি বলি সেভাবে করো। 0.0973 টাইমস 0.01845 ডিভাইডেড বাই 0.30। হ্যাঁ, এই যে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। হ্যাঁ, কত আসছে? ওকে, ডান, তাহলে হয়েছে, পারফেক্ট, দ্যাটস দি অ্যান্সার। আচ্ছা, এইটা গেল। এইটা ট্রাই করো তো, আই ওয়ান্ট ইউ গাইজ টু ট্রাই দিস ওয়ান। আই এম হ্যাভিং আ ডেজা ভু রাইট নাও। আই ফিল লাইক কিছুক্ষণের মধ্যে শফিকুল আমাকে বলবে, দেখিস আজকে স্যার বেশিক্ষণ ক্লাস করাবে না, তাড়াতাড়ি ছেড়ে দেবে। মানে আমি মনে হচ্ছে একটা ডেজা ভু হচ্ছে আমার। ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আ ডেজা ভু? সবাই বুঝি আমরা ডেজা ভু কি? এনি আইডিয়া? মাঝে মাঝে সার্টেন স্বপ্ন আমরা দেখি, এবং সেই স্বপ্নগুলো কিছু কিছু মনে থাকে, আবার কিছু কিছু থাকে না। তো হঠাৎ করে যেমন স্বপ্ন দেখেছি যে এরকম কিছু একটা ঘটনা ঘটছে, অ্যান্ড আমার এখন হঠাৎ করে মনে হচ্ছে এমন কিছু একটা, এমন একটা সিন ছিল বা এরকম একটা সিচুয়েশন ছিল যে এমন কিছু একটা হয়েছে। সো সরি, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, মনে হচ্ছে যে ওরকম কিছু একটা ঘটতে পারে। কোনটা স্যার? ডেজাভু। আমি যেটা বলছি ওটা ডেজাভু। ডেজাভু, ডেজাভু গুগল করো, DE না তো, DJ জাভু, ঠিক না? হ্যাঁ, ডি এর পরে কিছু নাই, DEJ, দেখো গুগল করো, আই ডোন্ট নো। AVU। আগে একটা বাফে রেস্টুরেন্ট ছিল গুলশানে, আজাদ মসজিদ, মানে এখন তো গুলশান সেন্ট্রাল মসজিদের ঠিক উল্টা পাশে। ওটার নাম ছিল ডেজাভু। খুব অন্ধকার ছিল রেস্টুরেন্টটা, বাট বাফে ছিল, খুব মজার ছিল। Okay, guys, I'm gonna read the question for you, okay? If
30.34 milliliter of a 0.135 molar solution of hydrochloric acid. এটা কিন্তু ডিফারেন্ট, মানে HCl hydrochloric acid were required to neutralize 25 milliliter of sodium hydroxide solution. What is the molarity of sodium hydroxide solution? একটু আগে আমরা বেস ক্যালকুলেশন করলাম, এবার আমরা একটু আগে আমরা অ্যাসিড ক্যালকুলেশন করেছি, এবার আমরা বেস ক্যালকুলেশন করব। তো ফার্স্ট স্টেপ কি হবে? লেখো গিভেন। সরি স্যার, সরি স্যার, এটা কি তোমার লাস্ট অ্যান্সার? ও আচ্ছা, অত দূর তো যাই নেই। আচ্ছা, উইল টেক ইট। কত আসছে তবু? 16, আরেকজন বলে 18। ঠিক আছে, না কখনোই হতে পারে না। আচ্ছা, এরপরের স্টেপ কি? ইকুয়েশনটা লিখতে হবে। লিখছি? কেউ কি লিখছেন বলেন? আপনি লিখছেন না গুগল আঙ্কেল লিখছে? আচ্ছা ঠিক আছে, বলেন। HCl সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড আর পানি। পানির ফর্মুলা কি? পানির ইংলিশ কি? ওয়াটার। ঠিক আছে, ব্যালেন্স। ওকে, তার মানে কি? তার মানে ঘটনা কি? আমার এখানে ওই 2:1:3:5 এর ঝামেলা নেই, 1:1 রেশিও আছে, রাইট? সো সিম্পলি আমি কি করতে পারি এখন? গুড। এরপরে আমার এখানে কাজ হচ্ছে কি M2। কত আসছে অ্যান্সার? শফিকুল খুব খুশি, ওর সাথে কেউ মিলাইছে। ওকে, 0.164 moles. That's the answer. Okay, guys, এরকম কিছু কোয়েশ্চেন প্লিজ এক্সপেক্ট ইন ইয়োর ফাইনালস। ওকে, এখন মনে হচ্ছে ইজি, ডেফিনেটলি এক্সামের সময় আরেকটু কমপ্লিকেটেড হতে পারে, ঠিক না? কোয়েশ্চেনই বুঝবেন না। আমি এখন যদি মনে করেন এখানে যেভাবে ইজিভাবে লেখা হয়েছে, এমন হতে পারে আমি দু একটা নাম্বারস, ডেফিনেটলি নাম্বারস প্লাস ডেফিনেটলি 2-4টা ওয়ার্ড এদিক সেদিক করে দিলে তখন কিন্তু একটু কঠিন হতে পারে অনেকের জন্য। That's for sure. Definitely. So how, like, will you be able to manage? Okay? সেটা ট্রাই করতে হবে। আচ্ছা, গেল প্রেসিপিটেট। গতকালকে আমি যখন ল্যাব করাচ্ছিলাম, ইফ ইউ গাইজ রিমেম্বার কারেক্টলি, আমি অনেকবার উচ্চারণ করেছি এই ওয়ার্ডটা, প্রেসিপিটেট প্রেসিপিটেট প্রেসিপিটেট। প্রেসিপিটেশনটা কি? না পড়ে এনি আইডিয়া? আচ্ছা, প্রেসিপিটেশন এখানে সুন্দর করে দেওয়া আছে, সলিড প্রোডাক্ট ফ্রম রিঅ্যাক্টেন্স ইন সলিউশন। মানে আপনি যখন একটা সলিউশন দিচ্ছেন, সলিউশনটা দেওয়ার পরে দুটো যখন মিক্স করছেন, তখন হঠাৎ করে একটা মানে একটু ঘন একটা প্রোডাক্ট হচ্ছে। আই এম নট নেসেসারিলি সেইং সলিড, মানে একদম পুরা রক হার্ড সলিড প্রোডাক্ট।
হোয়াট আই এম ট্রাইং টু সে যে একটু শক্ত কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে যেটা একটু ঘন আর কি, ওকে, সামথিং আর লিটল হেভিয়ার, ওকে, সেইটাকে বলা হয় যখন আমি এমন কোনো হেভি কোনো কিছু দেখি, অনেক সময় এটার কালার আসে, ডিফারেন্ট কালার আসে, মিল্কি হতে পারে ব্যাপারটা, অথবা একটু জেলি টাইপ হতে পারে, ইউনো, ডিফারেন্ট কালার হতে পারে, দ্যাট ইজ কল্ড প্রেসিপিটেশন। সরি স্যার, সরি আমি বাংলা জানি না, ওকে, সো দ্যাট ইজ precipitation. I am, if you take me that way, I don't mind, you know. English medium er to bhai বুঝতে হবে। Anyway, যাই হোক, can predict formation of precipitation based on solubility rules. Okay, এটার মধ্যে আর না যাই। আচ্ছা, কালকে আরেকটা কথা বলছিলাম মনে হয় আপনাদের সাথে, বলছিলাম soluble আর insoluble ডিফারেন্স কি? Sorry? That is soluble. আর যেটা ভাসমান বা ভাসে সেটা ইনসলিউবল, তাই তো? আচ্ছা, আপনার যেমন কিছু কিছু মেটালস আছে, যেমন গ্রুপ 1 যে অ্যালকালি মেটালসগুলো আছে এবং অ্যামোনিয়াম, এটা সলিউবল মানে মিক্স হয়ে যায়। এছাড়া আরও বেশ কিছু আছে এখানে, এক্সাম্পল কিছু হেলাইডস আছে আপনার গ্রুপ 17 অথবা 7 যেটাই বলেন, সেগুলো আছে। আমি ইনসলিউবলে যাই, ওকে, বেশ কিছু ইনসলিউবল প্রোডাক্টস আছে, যেমন কিনা আপনার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ব্যারিয়াম হাইড্রোক্সাইড আছে, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড আছে, বেশ কিছু হাইড্রোক্সাইড আছে যেগুলো কিনা ইনসলিউবল, মানে কি ডিজলভ হয়, বাট ইনস্ট্যান্ট দিলে হয়তো বা কিছুক্ষণের জন্য ভেসে থাকে, এবার ওটা মিক্স করলে আবার মিক্স হয়। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের কথাই বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু প্যালেট হিসাবে আসে, মানে ছোট ছোট প্যালেট হয়ে আসে, মানে এটা হচ্ছে একটা লিকুইড টাইপ যেটাকে কিনা মানে আমরা একটু শক্ত বানাই, মানে একটু সলিড বানাই, এরপরে সেটাকে আমরা যখন ইউজ করি ইন জেনারেল, তখন আমরা এটাকে পানির মধ্যে দিয়ে গুলিয়ে এরপরে ইউজ করি। ইজ দ্যাট ক্লিয়ার? এবং এটা গুলাতে কিন্তু একটু সময় লাগে, আর যখন আপনি এটা পানির মধ্যে দিয়ে গুলাবেন তখন দেখবেন যে ওটার পানিটার টেম্পারেচারও একটু রাইজ করে। ঘুম পাচ্ছে? তাহলে মুখ ধুয়ে আসো, যাও মুখ ধুয়ে আসো। হ্যাঁ, ও মুখ ধুয়ে আসছে, ওরও তো ঘুম পায়, সকালে আসে অনেক কষ্ট করে মাশাল্লাহ, তার মধ্যে আবার হ্যাঁ কি কে কে এটা? আহারে না না, ও তো একটু অন্য দেশে ইয়াতে থাকে। না ঠিক আছে, আয় 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 আকাশ, আয় আয়, মুখ ধুয়ে মুখ ধুয়ে, দৌড় দৌড়, চাচা মুখ ধুয়ে, হ্যাঁ কোনো সমস্যা নেই, অল গুড। ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে যা, এই যে এখন তো ক্যামেরাটা নষ্ট করবি, হ্যাঁ ধরা যাবে না এটা, না না না, এই যে আমার তো ওই অ্যাঙ্গেলটা ভালো ছিল, ফেসটা ভালো আসতেছিল, যা ওকে। আচ্ছা, এটা অনেক ক্যালকুলেশন দরকার নাই। আচ্ছা, আরেকটা জিনিস এটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি স্যাচুরেশন। তোমরা অনেকেই এটা অনেকবার শুনেছো হয়তো বা, স্যাচুরেটেড মানে এটা কি? স্যাচুরেটেড সলিউশন ইজ বেসিক্যালি দ্যাট কন্টেইনস দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট। রিমেম্বার সলিউট অ্যান্ড সলভেন্ট? ইউ গাইজ রিমেম্বার? নো, ভেরি গুড। বলো ডিফারেন্স কি? হাতে ফোন নাও, ইয়া করো, গুগল করো। গুগল থেকে দেখি কি বলে। সরি স্যার, sorry sir, you have to explain in English, will you? You should feel smart. No, I said you should feel smart, and you don't have to explain, she will explain, don't worry, I mean he will explain, don't worry. Yes,
পাওয়া গেছে? আরে ভাই দ্রবণ আর দ্রাবক রে ভাই হ্যাঁ বা স্যার আমার বুঝে না আমি কি ট্রান্সলেট করতেছিস এটা শোন, কয়েক বছর বাইরে তুই তো আমেরিকা যাবি ইনশাল্লাহ, তুইও বুঝবি না আসার পরে। তুই বুঝলেও বুঝবি না অবশ্য, আমি তো অ্যাকচুয়ালি বুঝি না, বাট তুই বুঝলেও বুঝবি না। তুই আবার একটু এইভাবে কথা বলবি, হ্যাঁ তোমরা বলো, আমি বুঝতে পারছি না, নাও। ওকে, সলিউটটা হচ্ছে বেসিক্যালি যেই সলিউশন হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি কোয়ান্টিটি যেটা, আর সলিউট হচ্ছে গিয়ে যেই কোয়ান্টিটিটা কম, যেটা মিক্স হয়ে যায়, তাই তো? ইজ দ্যাট ইট? সলভেন্টটা বেশি থাকে ইয়াস, সলিউটটা কম থাকে। আচ্ছা, সো স্যাচুরেটেড সলিউশন হচ্ছে কন্টেন্স দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট দ্যাট ক্যান ডিজলভ ইন আ গিভেন ভলিউম অ্যাট এ গিভেন টেম্পারেচার। যেটা কিনা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট থাকে, মানে বেশি অ্যামাউন্টের সলিউটটা থাকে, যেটা কিনা মিক্স করলে মানে একটা সার্টেন টেম্পারেচারে এটা মিক্স হয়ে যায়। ওকে, দ্যাট ইজ ইয়োর স্যাচুরেটেড সলিউশন। আর সুপার স্যাচুরেটেড সলিউশন কি? You should know the difference between them. Contains more dissolved solute than predicted at a given temperature. যেটা কিনা আরো বেশি মানে সলিউট থাকে ওটার মধ্যে, ঠিক আছে, যেটা ডিজলভ হয়, ডিজলভ ইন লাইক contains more dissolved solute than predicted at a given temperature. So that is মানে more saturated. Sir, স্যাচুরেটেড সলিউশনে তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিড থাকে অলরেডি। জি, তাহলে স্যার মানে ওইটা তার মানে চিন্তা করেন আরো বেশি স্যাচুরেটেড। তাহলে কিভাবে স্যার ডিসলভ হবে? কারণ এই যে কারণ এটাতে এই যে আপনার এখানে বলে দিচ্ছে ইট কন্টেইনস দ্যাট মোর ডিজলভ, মানে ওটা ডিজলভ করার পরে সলিউট থাকে, তবুও ওখানে সলিউট থাকে, যেটা হয়তো আপনি দেখতে পাচ্ছি না, বাট আমি I don't know, if I do some testing I would be able to find which is super saturated. Sir, স্যার এটা কি এরকম যদি আমি ওয়াটারের মধ্যে আমি যদি সল্ট ডিসলভ করি তাহলে ডিসলভ করতে করতে এমন একটা পয়েন্ট আসবে যখন নাকি আর ডিসলভ করা যাবে না? যাবে না। তো আমি যদি আবার টেম্পারেচার যদি আমি হিট আপ করি তাহলে হয়তো বা আরো কিছু একটু ডিসলভ হতে পারে, এন্ড তারপরে এটা কি সেরকম কোনো মিক্সচার? No, it's not like that. It basically টেম্পারেচার কমানো বাড়ানোর কথা আপনি এখানে একটা গিভেন একটা সার্টেন টেম্পারেচার, বেসিক্যালি আমার যে সলিউশনটা, ওই সলিউশনের মধ্যে আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ সলিউট থাকে, রাইট, যেটা কিনা আমার স্যাচুরেটেড সলিউশন। আর সুপার স্যাচুরেটেড হচ্ছে গিয়ে যেখানে আমি সলিউট আরও বেশি দিয়ে ওই সলিউশনটাকে আরও বেশি স্যাচুরেটেড বানাই, মানে আরও বেশি আর কি, আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন ইট, মানে আরও ঘন আর কি, মানে আরও বেশি সলিউট দিছি আমি ওইটার মধ্যে, লবণ আরও বেশি দিছি 2 চামচ। ইট ইজ দ্যাট দ্যাট ইজ আ সুপার স্যাচুরেটেড। 1 চামচ লবণ দিছি একটাতে, আর এটাতে 5 চামচ লবণ দিছি, এবার মিলাইছি, ঠিক আছে। সো ডেফিনেটলি যেটাতে 5 চামচ দিছি ওইটা আরও বেশি লবণাক্ত, আর যেটা আমি 1 চামচ দিয়েছি উইচ ইজ আ লিটল লেস, সো দ্যাটস দ্য ডিফারেন্স। সো স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড। ওকে, কুল। এই যে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে তোমার, এইটা হচ্ছে গিয়ে তোমার সি ওয়াটার, যেখানে কিনা কক্সবাজারের পানি 3.3 গ্রামস অফ সোডিয়াম ক্লোরাইড আছে 100 মিলিলিটারে, আর এটা হচ্ছে গিয়ে স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড, রাইট, 35.9 গ্রামস অফ সোডিয়াম ক্লোরাইড আছে 100 মিলিলিটারে, তাহলে দ্যাটস দি ম্যাক্সিমাম, মানে এটা হচ্ছে গিয়ে সুপার স্যাচুরেটেড। দিস ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স। আর এবং প্লাস এই দেখো এটা কিন্তু ঠিকমতো ডিজলভও হয় নাই, ডু ইউ সি ইট? সো তার মানে ইউ ক্যান স্টিল সি সাম সলিউট দেয়ার হিয়ার। এই যে প্রেসিপিটেশনটা হচ্ছে এটা, এই যে যেমন যে কোনো একটা সোডিয়াম অ্যাসোসিয়েট প্রেসিপিটেটস ফ্রম আ সুপার স্যাচুরেটেড সলিউশন। এই দেখো এই যে আমার ক্লিয়ার পানি আছে বা ক্লিয়ার একটা সলিউশন আছে, রাইট, এই যে আস্তে আস্তে কিছু একটা আমি দিলাম, এরপরে আমার এটা এই যে প্রেসিপিটেশন হলো, মানে কিছু একটা সলিড একটা কিছু তৈরি হচ্ছে ভিতরে, একটা কালার হয়ে গেল, একটা মিল্কি কালার হয়ে গেল, রাইট। সো দিস ইজ কল্ড প্রেসিপিটেশন। উপস, এক্সচেঞ্জে যাব না। ওকে, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ান। আচ্ছা, এই দুটোর মানে মিনিংটা খুবই ইম্পর্টেন্ট। এক্সপেক্ট সামথিং রিলেটেড টু দিস। আচ্ছা,
অক্সিডেশন অ্যান্ড রিডাকশন ইজ বেসিকলি হচ্ছে গিয়ে মানে রিডক্স রিয়াকশন বলা আমরা বলে থাকি, যেটাতে বেসিকলি ইলেকট্রন গেইন করে অথবা লুজ করে বাই অ্যাটমস ইনভলভড ইন দ্য রিয়াকশন। আচ্ছা, অক্সিডেশনটা কি? হোয়াট উই ডু বেসিকলি দ্য সিম্পল ডিল হচ্ছে গিয়ে এখান থেকে ইলেকট্রনটা লুজ করা হয়, দ্য লস অফ ইলেকট্রন। রিয়াকশন ইনভলভিং কম্বিনেশন উইথ O2 বেসিকলি একটা বার্নিং প্রসেস, ঠিক আছে? ইদার অক্সিডেশন হয় অথবা রিডাকশন হয়, সেম কিন্তু রিয়াকশন সেম। অক্সিডেশনে হচ্ছে গিয়ে ইলেকট্রনটা লুজ করি আমরা, আর রিডাকশনে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা হাইড্রোজেনটা গেইন করি অ্যান্ড ইলেকট্রন মানে হাইড্রোজেন মানে একদিন ইলেকট্রনটা আমরা গেইন করছি এখানে, দ্যাট ইজ রিডাকশন। দিস ইজ দ্য বেসিকলি দ্য সিম্পল ডিফারেন্সেস। ওকে, আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবা, যখনই তুমি কোনো মানে অক্সিজেন মানে ইলেকট্রন লুজ করছো, অলওয়েজ ইট উইল বি আ পজিটিভ সাইন দেয়ার। আর তুমি যখনই ইলেকট্রন গেইন করছো, ইট উইল অলওয়েজ বি নেগেটিভ। প্লিজ নো দ্যাট। এক্স্যাক্টলি। ওকে, দ্যাটস আচ্ছা, that will complete your chapter 4. Okay, know this definition. আজকের মতো এখানে শেষ না, আমরা এখন 5 মিনিটের একটা ব্রেক নিব and we will start chapter 5 today right here. Thank you. একটু পজ করে দিই, পজ। ওকে গাইস, আমরা এখন মানে যেহেতু আমাদের চ্যাপ্টার 4 শেষ এবং হাতে আজকে একটু সময় আছে, আমরা আজকে চ্যাপ্টার 5টা স্টার্ট করে দেব। ওকে, and chapter 5, as you can already see in the screen, it's thermochemistry. Ektu tough, but we'll take care of it. Maybe some calculations, but not too hard. Acha, first thing first, thermodynamics. What is thermodynamic? স্যার, হিটের মাধ্যমে এনার্জি যে ট্রান্সফার করা হয়। ওকে, বলা যেতে পারে। বেসিক্যালি আমরা এনার্জিকে আর মানে হিটে ট্রান্সফার করা ঠিক না, মানে এনার্জিকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা। ধরো আমি একটা ওই যে থাকে না বিভিন্ন ভিডিও ফেসবুকে অথবা ইউটিউবে কিছু শর্টস দেখা যায়, ওরা একটা পাথরকে আগে হিট করে, বড় একটা পাথরকে, ফ্ল্যাট একটা পাথরকে হিট করে এবং ওটার উপরে হয়তো বা ইফ দে আর ইটিং চিকেন অর বিফ কোনো একটা ওই পাথর, ওই গরম পাথরটার উপর রান্না করে, রাইট? জাস্ট ইম্যাজিন করো, আমি যদি ইটটাকে অর্ধেক করি, একটা ইটকে আমি অর্ধেক করে আমি অনেকটা হিট করলাম, ঠিক আছে? আর আরেকটা হিট রেগুলার রুম টেম্পারেচারে আছে, যেটা আমি হিট করে ফেললাম সেটা ধরো 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার হলো। আরেকটা যেটা রুম টেম্পারেচার 24 হয়, বাট তুমি ধরো যে 0 ডিগ্রি সেলসিয়াসে আছে। যদি আমার হিট ট্রান্সফার করতে হয়, ধরো আমি দুটো ইটকে যদি একসাথে অ্যাটাচ করে দেই, পাশাপাশি নিয়ে আসি, কি হবে জানো? এই যে গরম হিটটা সেখান থেকে 50% হিট ওটাতে চলে যাবে, মানে ব্যালেন্স করবে। সো এনার্জি ওয়েল লাইক ইন জেনারেল, মানে ওইটা আমরা ডেপথ অফ ফিজিক্সে না যাই এখন, বাট দুটা ব্যালেন্স করবে। কিছু এনার্জি লস হলেও দুটা ব্যালেন্স করে 50-50 ধরলাম, 50-50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। সো সেটা হচ্ছে গিয়ে দিস ইজ কল থার্মোডাইনামিক্স। সরি স্যার, কিছু এনার্জি লস হবে বলতে তাপ উৎপাদন হচ্ছে এখান থেকে, ওই তো ওখান থেকে কিছু কম হয়তো বা টেম্পারেচার হয়তো একটু কমে গেল। তো ধরো যে যদি 100 ডিগ্রি থেকে 90 ডিগ্রিও হয়, তাহলে দুজনে মিলে 45 শেয়ার করবে। মেক সেন্স? ওকে, সো দ্যাট ইজ থার্মোডাইনামিক্স। ওকে, থার্মোকেমিস্ট্রি, energy in the form of heat consumed or produced by chemical reactions. So এখানে যেটা হচ্ছে যে এনার্জি মানে এনার্জিটা হিট হিসাবে হয় কনজিউম হয় অথবা প্রডিউস করে বাই আ কেমিক্যাল রিয়াকশন, যে কোনো কেমিক্যাল রিয়াকশন। যেমন আমি একটু আগে একটা কেমিক্যাল রিয়াকশনের কথা বলছিলাম, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, যে প্যালেটগুলো, রাইট? প্যালেটগুলো পানির মধ্যে দিলে না পানিটা না একটু হালকা গরম হয়ে যায়, তার মানে কি রিয়াকশন হচ্ছে, রিয়াকশনটা হিট বাড়াচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? সো এরকম অনেক রিয়াকশন আছে যেটা কিনা এনার্জি মানে মানে রিয়াকশনটাকে হিট করে অথবা টেম্পারেচারটা বাড়িয়ে দেয়, অথবা প্রুফ করে যে না এনার্জি ওখানে
ওখানে একটা এনার্জি তৈরি হচ্ছে, হিট জেনারেট করে। ইয়েস, দ্যাট ইজ ইয়োর থার্মোকেমিস্ট্রি। একটু আগে যেটা বলছিলাম, হিট। ধরো একটাতে আমার 10 ডিগ্রিজ আছে আর একটাতে 50 ডিগ্রিজ আছে, আমি দুইটাকে যদি অ্যাটাচ করে দিই, এই যেটা আমার বেশি হিট আছে সেখান থেকে হিট ট্রান্সফার হয়ে আমার কম যে হিট আছে সেটাতে মিলে দুটো ব্যালেন্স করবে। সো এটাতে 10, এটাতে 50, দুটো 60, 30 করে ব্যালেন্স করলো। Important equation is there, work. Work equals force times distance, where work is done when force moves an object through a distance. Right? So that's your work-এর formula. লিখে ফেলি, ফর্মুলাটা লিখে ফেলি, কাজে দিবে। সবার মনে থাকবে না, ট্রাস্ট মি। কি বলবো? ইকুয়েশন তো সিম্পল, মানে ওয়ার্ক ইকুয়ালস ফোর্স টাইমস ডিস্টেন্স, যেখানে কিনা ওয়ার্ক ইজ ডান ওয়েন ফোর্স মুভস অ্যান অবজেক্ট থ্রু আ ডিস্টেন্স। তুমি ধরো ওয়ার্ক তখনই হয়, যেমন ধরো আমি এইটাকে ধরো এখানে আছে, তো আমি এটাকে পুশ করে মুভ করলাম, একটু একটা ডিস্টেন্স সরলো না, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম না, দিস ইজ আই ডিড সাম ওয়ার্ক। হয়তো বা 1 ক্যালোরি বার্ন হয়েছে, যেটা আমার প্রতিদিন অনেক ক্যালোরি বার্ন করার দরকার, বাট মানে ইউনো, সো সেটা হচ্ছে কি ওয়ার্ক ইজ ডান ওয়েন ফোর্স মুভস অ্যান অবজেক্ট। যেমন ধরো যারা এখানে কেউ ডেইলি জিম করি, আরে সাবাস, ও হ্যাঁ হ্যাঁ এটা তো আছে, জিমন্যাস্টিক বডি। যাই হোক, ও বাইরে করে, ও বড় জিমে করে, তুমি বুঝবা না এগুলো। যাই হোক, সো যেমন ইউ ডু ওয়ার্কআউট এভরিডে, রাইট? তুমি একটা জিনিস যখন ফোর্স এক্সার্ট করো তখন কিছু একটা মুভ করে। ফর এক্সাম্পল, তুমি যখন ওয়েট লিফট করছো, একটা পর্যায়ে গিয়ে তুমি উপরে ওয়েট লিফট করছো, রাইট? তখন কি হচ্ছে, তুমি কিন্তু ফোর্স দিচ্ছ, নাহলে কি এটা উপরে যেত? তুমি যখন ফোর্স দিচ্ছ তখন এটা উপরে যাচ্ছে, একটা ডিস্টেন্স উপরে, নিচের থেকে উপরে যাচ্ছে, তখন একটা ওয়ার্ক হচ্ছে, একটা ওয়ার্ক হচ্ছে। দিস ইজ দ্যাট ওয়ার্ক। সো ওয়ার্ক ইজ ডান when force moves an object through a distance. Clear? Acha. 2 types of energy, potential energy and kinetic energy. এগুলো তো মানে সব পড়ছো, আমি এম প্রিটি শিওর, এটা নতুন করে এক্সপ্লেন করার কিছু নাই, বাট potential energy is due to the position or composition, can be converted to work, এবং এটার ফর্মুলাটা হচ্ছে potential energy equals mgh, where mass, m is the mass, g is the gravitational force, and h is the vertical height or height. Okay, I think you already know this information. And kinetic energy is due to the motion of the object, whereas kinetic energy is half times mass times the velocity. Velocity means the speed, velocity square in fact, so that's the speed. I hope you already know these formulas, plus লিখে ফেলো, লিখে রাখো, কাজে দিবে। These are your 2 types of energy right here. Also your chemical energy is a form of potential energy, মানে একটা টাইপের potential energy, যেটা আমরা কেমিক্যাল যে এনার্জিটা মানে রিঅ্যাকশনটা হচ্ছে, that is a type of potential energy. Is it raining outside? Okay, so law, the nature of energy, law of conservation of energy. Energy can be neither created nor destroyed, can be converted from one form to another. So energy কিন্তু নষ্ট করা সম্ভব না, and আমরা যখনই আমরা যদি চাই তাহলে আমরা যেমন পটেনশিয়াল এনার্জিকে কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার করতে পারবো, and same as আমরা কেমিক্যাল এনার্জিকে আমরা হিটে
ট্রান্সফার করতে পারবো। যেমন আমি আবারও সেম এক্সাম্পলটা আবার দিচ্ছি। যেমন একটু আগে বললাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানির অনেকগুলো প্যালেট পানির মধ্যে দিলাম, দেওয়ার পরে একটা পর্যায়ে যখন গোলাচ্ছি, মানে ওয়েন এভার আই এম স্টিয়ারিং ইট, মানে ট্রাইং টু মিক্স ইট আপ, যদি বেশি অ্যামাউন্টের সোডিয়াম হাইড্রোক্সাইড অল্প অ্যামাউন্টের পানিতে দাও, দেখবা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। তার মানে কি, কেমিক্যাল এনার্জিটা হিটে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ইটস ক্রিয়েটিং সাম কাইন্ড অফ হিট। সো যখনই আমরা এরকম কোনো রিয়াকশন করব, যদি কোনো কিছু গরম হয়ে যায়, বুঝতে হবে যে দিস কেমিক্যাল রিয়াকশন ইজ কনভার্টিং ইনটু হিট, রাইট? সো উই ক্যান কনভার্ট দেম। যেমন পটেনশিয়ালকে আমরা কাইনেটিকে করতে পারি, ট্রান্সফার করতে পারি, ঠিক সেভাবেই কেমিক্যাল এনার্জিকে আমরা হিটে ট্রান্সফার করতে পারি। ওকে, ওকে, আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা, বাট this is a very long chapter. We'll have to finish it next week, okay? সব আপলোড করা আছে খুব সম্ভবত। সরি স্যার, অবশ্যই পাবেন। আচ্ছা, ক্যামেরাটা একটু বন্ধ করে দেন, থ্যাংক ইউ।